আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। আজকে আমি যে বিষয়ে কন্টেন্ট করব সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্র শিক্ষকদের যে একটা সম্পর্ক তিক্ততার পর্যায়ে পৌঁছাইছে, সেটার ফাইনালি একটা রূপ। বাংলাদেশের রাজশাহী ইউনিভার্সিটি, সেখানে ছাত্র শিবিরের একজন লিডার, সম্ভবত উনি ডাকসুর ভিপি অথবা ছাত্র শিবিরের সভাপতি, জিএস ছাত্র শিবিরের জিএস সালাউদ্দিন আম্মার। এই সালাউদ্দিন আম্মার আওয়ামী সমর্থিত, তার ভাষায় 6 জন শিক্ষককে তিনি 3 দিনের ভিতরে হল ছেড়ে চলে যাইতে বলেছেন। এবং এই সালাউদ্দিন আম্মার একটা দরখাস্ত লিখে নিয়ে টিচারদের বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন হলে হলে টিচারদেরকে খুঁজে বেড়াচ্ছেন। এই 6 জন ডিন স্যার অবশ্যই ইতিমধ্যে পদত্যাগ করেছেন এই সালাউদ্দিন আম্মারের অত্যাচারে। আমার প্রশ্ন যে একজন শিক্ষককে কেন একজন ছাত্র অপমানই করবে? সে একজন শিবির কর্মী এবং শিক্ষকরা আছে শ্রদ্ধার পাত্র। রাজনীতির ক্ষেত্রে যাই হোক, ছাত্র শিক্ষক সম্পর্ক মধুর হওয়া উচিত। আজকে একটা কথা এখানে আসে, সেটা হচ্ছে এই জামাত ইসলামের সংগঠন ছাত্র শিবির, এই জামাত ক্ষমতায় আসার আগে বাংলাদেশের এই পরিস্থিতি করছে। বিভিন্ন জায়গা হলের নাম পরিবর্তন, বিভিন্ন রাস্তার নাম পরিবর্তন, বিভিন্ন দপ্তরে তাদের নিজস্ব লোক নিয়োগ এবং শিক্ষকদেরকে অপমানি করে হল থেকে বের করে দেওয়া, ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া। এটা কিসের লক্ষণ? এটা তো আগে কখনো ছিল না। আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। তারা এইভাবে একটার পরে একটা এই শিক্ষকদের অপমানি করছে এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে 3 দিন সময় দিয়েছে। 3 দিনের ভিতরে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে তারাই এটার ব্যবস্থা নেবে। এবং একজন ডিনকে এই সালাউদ্দিন আম্মার কিন্তু ফোন দিছে যে স্যার আপনি কোথায়, আপনার একটা দরখাস্ত নিয়ে আমি আছি, আপনি শুধু একটা সিগনেচার দিবেন, অর্থাৎ তার পদত্যাগের বিষয়। অবশ্যই শিক্ষক কৌশলগতভাবে তিনি ডিনের সদস্যদের নিয়ে বৈঠকে সেখানে পদত্যাগপত্র দিয়ে চলে গেছেন। ওই দিন রাজশাহী ইউনিভার্সিটির ভিসি ছিল না। ভিসি থেকে কি করবে? উনি জানতেন, উনি এই সালাউদ্দিন আম্মারকে লাগাই দিয়ে উনি হয়তো বাইরে কোথাও চলে গেছেন। উনি সব কিছু জানতেন, কারণ উনিও শিবিরের লোক ছাড়া, শিবিরের ভিসি ছাড়া এই ধরনের ঘটনাকে তিনি কোনোভাবে সমর্থন করতে পারেননি। ওনার উচিত ছিল সম্মান বাঁচানোর জন্য ওনার পদত্যাগ করে চলে যাওয়া, যে আমি পারছি না, আমি এই জন্য চলে যাচ্ছি। তাহলে উনি সবার কাছে ভালো থাকতেন এবং উনি একজন শ্রদ্ধার পাত্র হিসেবে সবার কাছে পরিগণিত হতেন। তা না করে তিনি এইটাকে সমর্থন দিয়ে হয়তো ওই দিন আসেননি। আমার কথা হচ্ছে কি, আজকে এইগুলো ঘটনা ঘটছে, এই ইউনিভার্সিটির অন্য ছাত্র সংগঠন নাই, তারা কেউ কোনো প্রতিবাদ করছে না যে ডিনদের পদত্যাগ করানো যাবে না বা এইটার বিরুদ্ধে আমি আজকে অবশ্য ছাত্র দলের একটা দেখেছি, তারা শুধু বলছে এই বিশ্ববিদ্যালয়ে একটা বিশৃঙ্খলা অবস্থা করছে, আমরা এটা সহ্য করব না। এটা কিন্তু কোনো কথা না। এটা কড়াভাবে বলা উচিত ছিল এই 6 দিন পদত্যাগ করবে না। কারণ
এই 6 দিন আজকে পদত্যাগ করেছে, ভবিষ্যতে যদি কোনো দিন আওয়ামী লীগ আসে তাহলে ডিন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব ডিনরা ছিল একজনও কিন্তু ইউনিভার্সিটিতে থাকবে না। কারণ তারা এগুলো কিন্তু এখন মিডিয়া লিখে রাখছে। এগুলো মাঝে মাঝে আমরা ফেসবুক চালাই, দেখি যে এগুলো আমরা সব লিখে রাখলাম, এটা ভবিষ্যতে এগুলো জবাব দেওয়া হবে। তাহলে আজকে আপনারা যেটা করছেন ভবিষ্যতে এগুলো জবাব কিন্তু আপনারা পাওয়ার জন্য প্রস্তুত থাকেন। কারণ আওয়ামী লীগ এমন একটা দল, তারা প্রতিশোধ নিতে কিন্তু ভালোবাসে, তারা প্রতিশোধ নিতে ভালোবাসে। শুধু আওয়ামী লীগ বলে বলবো না, পৃথিবীতে যে কোনো দলের লোক থাকুক না কেন, আজকে আপনি আমার পুকুরের মাছ মেরে নিয়ে যাবেন, কালকে আমি যখন সুযোগ পাইব আপনার পুকুর কিন্তু একটাও থাকবে না, পুকুরের মাটি শুদ্ধা নিয়ে আসবো। আজকে আপনি আমার গাছে নারকেল পাড়ে নেবেন, কালকে যখন আমি সুযোগ পাবো আপনার কোনো গাছে নারকেল থাকবে না। অর্থাৎ আজ আপনার, কাল আমার, এটাই আছে নীতি। অতএব আপনারা এই ধরনের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করবেন না। এই প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আপনারা ছেড়ে দেন। কারণ আপনারা, আমার এই ভিডিওটা রাজশাহী ইউনিভার্সিটির কেউ দেখবো কিনা আমি জানি না, যদি কারোর কাছে যায় তাহলে তার উচিত হবে এটা শেয়ার দিয়ে সবার কাছে জানানো যে আমরা দেখতে চাই না 5ই আগস্টের পরে যা হচ্ছে এটা আর দেখতে চাই না। এতদিন অনেক দেখেছি, এই প্রতিহিংসা হলে এই বাংলাদেশটা কিন্তু টিকে থাকবে না, প্রতিহিংসা পরায়ণের লোক হবে। আজকে আপনারা ক্ষমতায় আছেন, আওয়ামী লীগকে মারছেন, কাল যখন আওয়ামী লীগ আসবে আপনাদের মারব। এইভাবে কি প্রতিযোগিতা চলবে? মারামারি প্রতিযোগিতা? আপনারা শান্ত হন, যাদের ক্ষতি আপনারা করেছেন তারা ভবিষ্যতে শান্ত হয়ে যাবে। তবে আপনারা যতটুকু করেছেন তার ডাবল পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। এটা আছে দুনিয়ার নিয়ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।